3টে থেকে 4টে মাস করে আমাকে রেজাল্ট দিন, সংসারের হাল ফিরবে। 2, যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই। 3, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য। 4, আপনার যদি মৃত্যুবৎ ফাঁড়াও থাকে 1 বছর করলে ফাঁড়াটা কেটে যাবে। 5, প্রত্যেক দিন এটা যদি করতে পারেন আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। এটা কিসেকে বললাম? ব্রহ্ম সংহিতা। কেমন কি করবেন চলুন বলে দিলাম। 5 জনকে স্মরণ করে মায়েরা, বাবারা 4 জনকে। আগে 4টে বলে দিই, তারপরে তোমাদের এক্সট্রা একটা বলে দেবো। 1, পৃথিব্যাং সন্নরূপে না, পৃথিবী তোমায় প্রণাম, বাংলা বলে দিচ্ছি। 2, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারেন। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। বাবাদের শেষ, সবার শেষ, শুধু সধবা মায়েরা শেষ প্রণাম বৃদ্ধ অঙ্গুলি দিয়ে। এতক্ষণ হাতটা এখানে ছিল, এবার বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটাকে স্পর্শ করবেন, বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। কি হবে এতে? প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল? এবার বাবারা যে কাজেই যাবেন, সে আলু খুলতে যান, জমিতে যান, আর সাইকেল নিয়ে যান, যেখানেই যাবেন গুনগুন করে শুধু নামটা করে যান। এরপর 1 দণ্ড নাম করতে পারলেই ব্যাস। আর মায়েদের দ্বিতীয় কাজ, সূর্য উদয়ের আগে ছড়াঝাঁট দিতে হবে। সূর্য উদয়ের পর যে রমণী ছড়াঝাঁট দেবে বলবো 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, যখন ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে ক্লিনার মারবেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কতদিন করবেন? আস্তে। কতদিন খাবেন এই ওষুধ? 3 মাস 90 দিন। যদি দেখেন কাজ হচ্ছে, সংসারে পরিবর্তন ঘটেছে, কন্টিনিউ চালান, নালে বন্ধ করে দিন। ইউটিউবে আমার নাম্বার আছে, একটা ফোন লাগান। 100 গ্যারেন্টি কাজ হবে যদি মন দিয়ে করা যায়। এতখানি জোর দিয়ে বলছি কেন? তাহলে শুনে নিন। আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, আজ 20 বছর অতিক্রম করলো। মা 8.5 কেজি করে লিভারে জল জমছিল। যতবার এন্ডোস্কোপি হয়েছে, 27 বার এন্ডোস্কোপি হয়েছে, 27 বারই লিভার ক্যান্সার। ডাক্তার বলেছিল 61 দিন গেলে ডাক্তারই ছেড়ে দেবো। 20 বছর বেঁচে আছে, কি করে সম্ভব? প্রত্যেক দিন একটাই ওষুধ, 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করে। নামের দাহিকা শক্তি আছে, আপনি 2 সেকেন্ড করলেই বুঝে যাবেন। তবে যদি নাম অপরাধ না হয় তাহলে 1 মাসে আপনি কাজ পেয়ে যাবেন। তবে আমাদের বেশিরভাগই তো নাম করতে করতে অপরাধ হয়ে যায়। কিরকম অপরাধ হয় সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নিন।
প্রভাতে গৌরাঙ্গ নাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো। পূর্ণ হবে মনস্কাম। কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো। জাগিয়া কাজ হবে কি? মুখে বলছে জাগিয়া আর হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া। কাজ হবে? মুখে নাম করছি, হাতে ডেড বডি ফেলছি। হ্যাঁ, আপনি 2 সেকেন্ড আমার সঙ্গে গান, হাতটা তুলুন। প্রভাতে গৌরাঙ্গ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরা নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে যেন আমারও হয়, আমি হই তার রে। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গের নাম রে। আস্তে, ভেতরটা ঠান্ডা হলো, হতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। একজন দেখে এসে আর একজনকে বলছে, যেটা প্রথম লাইনে ছিলাম। কি দেখেছিস? দামিনী দাম দমনরুচি তরসয়ে দূরে গেও দরপকি দাম। ফার্স্ট বেঞ্চ, কটা বললাম? কি গো, বলতে পারবে না? এটাকে বাংলায় বলা হয় অনুপ্রাস অলঙ্কার, ইংলিশে বলা হয় অ্যালিটেলস। বলতে পারবে না? আর একবার বলবো, গুনে বলবে? কোনো দামিনী দাম দমন রুচি ধরসই দরপকি দাম। কি হলো? এই হলো রূপগান, সব থেকে কঠিন। কটা? 8টা। কটা? 5টা? 6টা? একটু ভুল হয়েছে, আর একটা বাড়বে। দামিনী দাম দমন রুচি দরসই দূরে গেও দরপকি দাম। 7টা। আচ্ছা, 8টা হলো না, 6টা হলো না, 7টাই হলো কেন? 7-এর তত্ত্বে কি ছিল? 7-এ সমুদ্র। এই কাঞ্চনা শোন, 7টা সমুদ্রের জলকে যদি কালি করা হয়, পৃথিবীটাকে যদি কাগজ করা হয়, কল্পবৃক্ষের মূলকে যদি কলম বানানো হয়, সিদ্ধিদাতা গণেশ কিংবা মা সরস্বতী যদি লিখতে থাকে, আমার গৌরাঙ্গ রূপের কথা লিখে শেষ হবে না। এইবার চলুন, অনুপ্রাসটা ভাঙি। দামিনী, দামিনী মানে কড়কড় কড়াত গুড়গুড় গুড়ুম। কি? বিদ্যুৎ। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে দড়ি, দাম মানে মূল্য, দাম মানে মালা, বিদ্যুতের মালা। দমন পরাজয়। এই মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়, ওর মালার সঙ্গে যদি গৌরাঙ্গ রূপের তুলনা করা হয়, সেও বিদ্যুতের মালার কান্তি আমার গৌরাঙ্গ রূপের কাছে পরাজয় মেনেছে। দামিনী দাম দমন দূরে গেও দরপকি দাম। দর্পক, দর্পক মানে মদন, মদন মানে ব্রহ্মার ছেলে। ওই যে ছোটবেলায় পড়েছি না, 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র 4 বেদ 5। 5-এ কি? হ্যাঁ, কিরম মুখ তুলে বলছে। বাবা উঠে দাঁড়িয়ে বলতো, পঞ্চবান, 5টা বান কি কি? টপ টপ করে বলে দে। আর হবে না।
হরিবোল হরিবোল। মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। তাহলে এই 5টা বান কাজ ছিল ওই কামদেবের। কামদেব ভাবতো আমার মতো দেখতে সুন্দর কেউ নেই। সে যেদিন আমার গৌরাঙ্গ রূপ দর্শন করলো, হায় হায় বলে, ইস, আমার মতো কোটি কাম এক জায়গায় করলেও গৌরাঙ্গ রূপের সঙ্গে তুলনা হবে। দূরে গেও দরপকিতা। এইবার কাঞ্চনা বলছে, ও প্রিয়া, কি একটাই হেরেছি তো কি হয়েছে, আমার কাছে এখনো 4টে আছে। মোট 5টা বলেছিলাম, এখনো 4টে আছে। দ্বিতীয়টায় তুলনা করি, শোন। কি শুনবি কাঞ্চনা? প্রিয়া শুনবি? বলবো? বলি শোন কুসুম কি কিসে বাগা নয় রে, শোন কুসুম কিয়ে কিসে বাগানায় রে, শোন কুসুম গিয়ে কিসে বাগানায় রে। আস্তে আস্তে আস্তে। কুসুম মানে ফুল, সোন ফুল। কে চেনো? হাত তোলো। সোন ফুল, সোন ফুল। সোন ফুল চেনেন? গাঁদা ফুলের মতো দেখতে, চেরা চেরা হয়। যাই হোক, সোন ফুলের সঙ্গে গৌরাঙ্গের তুলনা। এই জাতীয় ফুল কি? পদ্ম। হলে কি হবে? তাতে কাঁটা ভরা। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতা ছিল না? তাহলে পদ্ম ফুল কাঁটায় ভরা। দ্বিতীয় স্থানে কোন ফুল? গোলাপ, সেও কাঁটায় ভরা। কাঞ্চনা বলছে, এমন অনেক ফুল আছে সুন্দর যার কাঁটা নেই। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা আসতে। কাঞ্চনা শোন বলি, যার কাঁটা নেই তার পোকায় ভরা। ও মায়েরা, যারা বাজারের ফুল কিনে এনে ভগবানকে দেন, তার আচ্ছা, এখানে কোনো ফুল ব্যবসায়ী নেই তো? আছে? নিজের মন ফুলটা ঠাকুরকে দেবেন ভাবছিলাম বলবো, কিন্তু এখন বলবো না, না, বাজার থেকে ফুল কিনে এনে ঠাকুরকে দেবেন। কেন? বাজারের ফুলে কাঁটা পোকা থাকলে আপনি বেছে দিতে পারবেন, কিন্তু মন ফুলে যে কাঁটা পোকা ভর্তি, বাঁচবেন কি করে? কাঞ্চনা বলছে, এই পিয়া মুখ সামলে কথা বল, মন ফুলে আবার কাঁটা পোকা থাকে নাকি? বিষ্ণুপ্রিয়া বলে, কাঞ্চনা রে, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, ওরে মন ফুলেতে যাই গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলে তো যাই গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা। 5টা কাঁটা 6টা পোকা থাকলে আপনি সারা জীবন হরিনাম শুনলেও বিন্দুমাত্র কাজ হবে না। 5টা কাঁটা কি কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন আদি পঞ্চকণ্টকা। প্রথম জাতির অহংকার, ওই যে বলছিলাম একটু আগে। ব্রাহ্মণের ছেলে আমি, এই যদি আমার অহংকার হয়, আমি ব্রাহ্মণের ছেলে, চটে বসে এই যাত্রার সঙ্গে হরিনাম শুনবো, তাহলে তোমার জন্য হরিনাম নয়। বিদ্যার অহংকার। হ্যাঁ, তুমি কাদের? আমি MA পাস, তুমি কত দূর পড়াশোনা করেছো? কত? ছি 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 ছি, ক্লাসটাও বলতে পারেনি, ক্লাস 2। হ্যাঁ, শেখাবি ভালো করে। হরি বল। জাতিবিদ্যা। এবার মহত্বের অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, বিরাট মন্দির, তোমার কি আছে? শুধু খলি বাজা। নিতাই গৌর হরি বল। এই যদি মনোভাব হয় আমি কোটিপতি লোক, এই যাত্রার সঙ্গে হরিনাম শুনবো, তোমার জন্য হরিনাম নয়। তাহলে জাতিবিদ্যা মহতঞ্চ। এবার আসছে রূপ। রূপের অহংকারটা পুরুষদের কম হয়, এটা নারীদের বেশি হয়। যদি একটু দেখতে সুন্দরী হয়, কালো মানুষের কাছে বসতে চায় না।
কিন্তু জেনে রেখো, রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী, জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু। তুমি এ জন্মে যদি কিছু জ্ঞান ভেতরে রেখে দিতে পারো, ও তুমি পরের জন্মে যেখানে জন্মাবে ওই জ্ঞান তোমার সঙ্গেই থাকবে, ও কেউ নিতে পারবে না। আবার সে জন্মে কিছু জ্ঞান হলো, আবার সে জ্ঞানও তোমার জমা হলো, জ্ঞান কেউ কেড়ে নেবে না। ও তুমি যত জন্ম জন্মাবে তোমার সঙ্গে সঙ্গেই থাকবে, ও কেউ বের করতে পারবে না। হরি বল, হরি বল, বুঝে নেওয়া গেল? হ্যাঁ, কিন্তু কদিন থাকবে রূপের অহংকার? থাকবে কি? ওগো সুন্দরী, দুদিনের এই রূপের মাধুরী কদিন থাকবে? তোমার যৌবনে লাগিলে ভাটা হবে গো বুড়ি। ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী। কদিন থাকবে? রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী। তাহলে 5টা কাঁটা বুঝে নেওয়া গেল। জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন আদি পঞ্চকণ্টকা। 6টা পোকা, এটা আপনারা জানেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাশ্চর্য। যার জন্য এত কিছু থাকতে মহাপ্রভু কি দিলেন? হরি নাম। একজন ব্যক্তি বলুন হরি নামটা কি? একজন পারবেন না? হরি নামটা কি খাবার জিনিস, না মাখবার জিনিস, না ভগবানের নাম, না ঠাকুরের নাম? কি ব্যাপারটা কি বলুন? দাদু কি একটা বলছে বিড়বিড় করে, বলুন, জোরে বলুন। ভগবানের নাম। বাহ, হরি নাম মানে ভগবানের নাম। এটাই ভুল জানি আমরা, এইটা সবাই ভুল জানি আমরা, যে হরি নাম মানে ভগবানের নাম। না, হরিটা বাদ দিয়ে দিন, আগে লোমটা নামটা জানতে হবে। নাম, লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। ধাতুরূপ থেকে বলছি, মধ্যম পুরুষ। লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। ব্যাকরণ, লোম ধাতুর প্রত্যয় নাম। যাকে ডাকতে ডাকতে নেমে আসেন বলে বলা হয় নাম। এই নাম মানে খোকা, তোর নাম কি? এই নাম নয়, নাউন নয়। তাহলে ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা আগে নাম। আগে নাম। যাচ্ছি মা, না পড়ে যাবি, আগে নাম। আগে নাম। পড়বি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, ভাববি যদি হরি নাম, পরে হরি আগে নাম। হরি হরি আগে নাম, পরে হরি আগে নাম। হরি হরি আগে নাম। যারা উঁচুতে বসে আছেন ভাববেন না যেন আপনাদের বলছি। তাহলে কোথা থেকে নামবো? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে। আগে নিচে নাম, তারপর হরি। বুঝে নেওয়া গেল? হরি কাকে বলে? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। স্থি ধাতুর প্রত্যয় কি? লোম ধাতুর প্রত্যয় নাম, স্থি ধাতুর প্রত্যয় সপ্তম পুরুষ। কি পড়াশোনা করেছে এরা কে জানে? হ্যাঁ, একদম ব্যাকরণ পড়ে না, ওই জায়গাটায় সব ফাঁকি দিয়ে দিয়েছে। সপ্তম পুরুষে কি ছিল? স্থি ধাতুর প্রত্যয় মন। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব জায়গার যন্ত্রণার ওষুধ পাবেন। কিন্তু যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। পাওয়া যাবে ওষুধ? কোথাও পাবেন না। ত্রিভুবন ঘুরলে কোথাও মনের যন্ত্রণার ওষুধ পাওয়া যাবে না। তাহলে বুঝে নেওয়া গেল, তাহলে সোনফুলের সঙ্গে তুলনা হচ্ছে না। এবার কার সঙ্গে তুলনা হবে? পাতর অরুণ সন্তান, সন্তান পাতর অরুণ সন্তান। পাতর অরুণ, প্রভাতের সূর্য। প্রভাতের সূর্যের সঙ্গে গৌরাঙ্গ রূপের তুলনা। যারা দার্জিলিং গেছেন, টাইগার হিল,
সূর্য ওঠা দেখেছেন? বাবা কি চমৎকার দেখতে লাগে গো। কিন্তু মুশকিলটা কি বলুন তো, ওঠার পরেই আপনি ঘেমে চান হয়ে যাবেন। কেন? ওতে তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে, প্রভাতের অরুণে তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, ঘোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, ঘোড়ার বিন্দু মাত্র তাপ নাই, জীবের পিতাপ জ্বালা জুড়াই হরিব। মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। কাঞ্চনা বলছি ও পিয়া কি, যতবার গোরা রূপের কথা বলি আর হারি। বলি আর হরি। এখন পর্যন্ত তিনটে বললাম, তিনটেতেই হেরে গেলাম, তাই না? তবু পদন বারবার যেন বলতেই চাইছে, বলতেই চাইছে। কি ব্যাপার বলতো পিয়া? বলি আর হারি, বলি আর হরি, বলি হারি, বলি হরি। ও প্রিয়া গোরা রূপে যাই বলি হারি, ও প্রিয়া রে গোরা রূপে যাই গৌর হরিব। হরি ও পিয়া রে, গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপে যাই। বলিয়া রে হরি সুধা কর মুরছি চরণ তলে, হরি সদাকর মুরছি চরণ তলে। সুধাকর মুরছি চরণ তলে। ও মাইরা খুব মন দিয়ে শুনবেন, কিন্তু এই জায়গাটা খুব ভাইটাল পয়েন্ট। গগনের চাঁদ যেদিন গৌরকে দেখলো, মনে ভাবলো ইস আজই আমি সুসাইড করব, আমি আর গৌরাঙ্গ মহাপ্রভুর মাথার উপরে থাকবো না। কি করলো চাঁদ? ওই আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেল। কোথায়? নদীয়ার নবদ্বীপে। আর যখনই পড়ে গেল, চাঁদ ভেঙে 10টা টুকরো হয়ে গেল। মহাপ্রভু বললে, চাঁদ তুই যখন আমার চরণে আত্মনিবেদন করলি, তুই আমার পায়ের 10টা নখ হয়ে জন্ম নে। আমি বলছি না, কে বলছে? যিনি মহাপ্রভুর সঙ্গে থাকতেন, পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। কি লিখছে দেখুন, হেরি সুধা কর মুরছি চরণ তলে, হরি সদাকর মুরছি চরণ তলে। পড়ু দর্শন করু ধরি ধরি গোরা রূপের যাই তাই গৌর হরিব। পিয়া রে, গোরা রূপে যাই বলিহারি, ও পিয়া রে গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপে যাই বলিহারি। কিরে হেরে গেলি তো? কাঞ্চনা বলছে, প্রিয়া হারলে কি হবে, এখনো একটা আছে। 4টে হলো, একটা আছে, তাহলে চাঁদের সঙ্গে তুলনা হবে না। না, গগনের চাঁদ শুধু তো রাত্রে ওঠে, আর আমার গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে উদয় হয়, দিবারাত্র সর্বকালে সমুদয়। কি মজা জানো? এই শোনো, গগনের চাঁদ উদয় হয় আবার অস্ত্র চলে যায়, কিন্তু আমার গৌর চাঁদ যদি কোনো
ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়ে যায়, একবার উদয় হলে আর হরি বল। অস্ত্র যায় না। একবার উদয় হলে আর অস্ত যায় না। ওরে অস্ত্র গেলে আর উদয় হয় না, উদয় হলে আর অস্ত্র যায় না। অস্ত গেলে আর উদয় হয় না। উদয় হলে আর অস্ত্র যায় না। শুধু তাই নয়, এই শোনো, গগনে চাঁদের আলো কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করতে পারে না, কিন্তু আমার গৌর চাঁদের আলো মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। বিষ্ণুপ্রিয়া বলছে শুনলি কাঞ্চনা, কাঞ্চনা বলছে বুঝবো কি করে। বিষ্ণুপ্রিয়া বলছে শোন, যে সমস্ত মানব চিত্ত গুহার মধ্যে গৌর চাঁদের আলো প্রকাশ ঘটেছে তাদের দেখলেই চেনা যাবে। কি করে? তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে। ওরে হৃদাকাশে উদয় হয়ে ভেতর বাহির আলো করে। এই আকাশে উদয় হলে ও যে চিদানন্দ মে মুদা ভাতি, এই আকাশে আনন্দ মুদা ভাতি, এই আকাশে প্রকাশ হলে ভিতর বাহির আলো করে। হাই শোন, চাঁদের তুলনা সারা রাত করে দেওয়া যায়, কিন্তু পরপর শিল্পী আরো তো একজন গাইবে। চলুন পরেরটা বলি। আর কিসে তুলনা করবি? আর একটা আছে, এটা তোকে হারতেই হবে। কাঞ্চনা বলছে প্রিয়া এবার তোকে হারাবই, মেয়েদের সব থেকে প্রিয় জিনিসের সঙ্গে গৌরের তুলনা। কি গো, কার সঙ্গে তুলনা হবে? সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। বলিস না রে ও কাঞ্চনা, সুবর্ণ বরণ আসতে। সুবর্ণ, সুবর্ণ মানে সোনা, সোনার সঙ্গে তুলনা। ও মাইরা, এক সোনার দাম আছে বর্তমান মনে হয় 60 নাকি কত যাচ্ছে, আমি অনেকদিন কিনিনি বলতে পারবো। আমি লাস্ট কিনেছিলাম মনে হয় 40-40, এখন কত? 65, 70, 65, 64, 64, 65, 66 এরকমই চলছে। তাও 1 ভরি নয়, 10 গ্রাম। কোথায় দাম উঠেছে বাবা! তাহলে সোনার দাম আছে, এটা মেনে নিতে হবে, কিন্তু মান নাই। সোনা পড়লে মান হয়? কি করে বললেন মান নেই? চলে যান ম্যাড্রাস। আমার জীবনের স্বপ্ন ছিল একবার ম্যাড্রাসে আমি তিরুপতিকে দেখব, তিরুপতি বালাজি দর্শন করতে গিয়ে দেখলাম বাবা রে, দেখে এলাম যে ওখানকার মায়েরা পায়েতে সব সোনার পরে আছে, ওই আঙুলের ফাঁকে যেগুলো তোমরা পড়ো কি নখ চুটকি, নখ চুটকি ওখানে বলে নখ চুটকি, ওইগুলো সব সোনার, নূপুর এই চওড়া চওড়া সোনা। তেতে বুঝলাম সোনার দাম আছে কিন্তু মান নাই। 1, 2, সোনা পড়লে অহংকার হয়, কিছু মনে করবেন না। আপনি হঠাৎ করে 5-7 ভরি সোনা পরে ফেলবেন, দেখবেন শরীরের মধ্যে একটা ছাড় হবে, আর সে ভাবদার কথাবার্তার ভাবি আলাদা। কি গো, কেমন আছো? এটা হবে। সোনা পড়লে অহংকার জন্মায়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে তাই গৌর হরি বল। বাজারের সোনা ক্ষয় হয়, 1 ভরি কিনলে 5 বছর পরে 1 ভরি থাকবে, ক্ষয়ে যাবে।
আর যারা গৌর সোনা ব্যবহার করছে দেখুন যত দিন যাচ্ছে তত বৃদ্ধি হচ্ছে। কি বোঝা গেল? বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, আর গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। শোন, সোনার সঙ্গে তুলনা করবি না। কেন করব না? সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে। সোনা কাঁদছে, যেদিন গৌর সোনাকে দেখলো, সোনা কাঁদতে কাঁদতে স্যাঁকড়ার বাড়ি গেছে। ও স্যাঁকড়া, কি আমার মুখটা পুড়িয়ে দাও। কেন? নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ তনু জারি সম করাইতে, পৈঠল অনল সন্তাপে গো, পৈঠল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে গো, পৈঠল অনল সন্তাপে। সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, বলে এ মুগার দেখাবো না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, এই মুখার দেখাবো না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। কিরে কাঞ্চনা, এবার গলায় কাপড় দিয়ে বল, এই বল, ওঠ, উঠে বল আমি হেরে ভূত হয়ে গেছি, বল। নিতাই গৌর হরি বল। হেরে ভূত হয়ে গেলি তো? শোন, যা সম বিধিক অধিক নাই অনুভবী, তুলনা দি বারো নাহি ঠো, নাহি ঠো, তুলনা দি বারো নাহি ঠো। যা সম বিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর। এইবার গৌরচন্দিকা শেষ। জগদানন্দ কহু বহু তুলনা গ্রহ, জগদানন্দ প্রভু বহু তুলনা প্রভু, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর। ও কি গৌর কি সরে এ, ও জগদানন্দ দেতে কহু। আস্তে, এখানে একটা জামালি গান হয়, মায়েনদেরকে দিলে এখন বাজাবে, দেবো কি? সময়টা নষ্ট হবে, দেবো? দরকার নেই তো। গবুর কি সনারে এ, ও জগদানন্দ দেতে গো, গৌর কিশোর রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর মুখে কাঞ্চনার সঙ্গে গৌর রসদত্ত কথা শুনলাম গৌরচন্দিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? কি গাইব? বাংলা। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর মদন? মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, এটাই আছে শ্যাম সুন্দর মদন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখা বংশী বাদশান, এসে গা
বংশীবর দ্বাদশ কানন শ্রীঘাট বংশীবর দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বটে দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন দেশিঘাট বংশীবর দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপুগণ শ্রীরামাদি সখা জয় ধীরবৎসগণ ভগবতী রামাদি তথা জয় ধীরবৎসগণ জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগর বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 ওমা জয় দিতে গেলে এবার তো বাহুটা তুলতে হবে সবাই মিলে জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু বিজোরা জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু বিজোরা জয় 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 বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় রামখান জয় রোহিণ নন্দন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চন্দন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজপত্রী জয় নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন মন চলে যায় মধুর বৃন্দাবন যেটাই আছে শ্যাম সুন্দর মদন চলো যাই মধুর তাই গৌর হরি হরি বল চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে সুন্দর মদন মোহন চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अष्ट सखी शिरोमणि राधा रानी की माधुर्य महिनी धनी राधा रानी की जरा बोलेंगे एक बार हाथ तुलुन तो देखे वाह रानी हमारी रानी हमारी रानी हमारी रानी हमारी बोलो बरसन वाले हमारी
राधा रानी हमारी। स्वर्ग मतो पाताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी